মীর শাহ আলম স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দেখতে পাচ্ছেন যে তিনি ভারতে ওরা রামরাজ্য কায়েম করছেন, উনি এখানে নামরাজ্য কায়েম করছেন। তারেক রহমানের বন্ধুভাগ্য খুবই খারাপ। এর আগে একজন ছিলেন গিয়াস আল মামুন, আর এখন হচ্ছেন আপনার এই মীর শাহ আলম। শিবগঞ্জের নামই কয়দিন পর উনি বদলে দেবেন। বেগম খালেদা জিয়া বলেছেন গোপালগঞ্জের নাম বদলে দেবো, এখন ওনার দলের প্রতিমন্ত্রী এসে পারলে শিবগঞ্জের নাম বদলে দেন। উনি জনাব তারেক রহমানের পছন্দগুলো কিন্তু এরকম, একদিকে আমির খসরু ডানে বসিয়ে রেখেছেন, পিছনে বসিয়ে রেখেছেন আরেকজন আমির, তার নাম হলো মীর শাহ আলম স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দেখতে পাচ্ছেন যে তিনি ভারতে ওরা রামরাজ্য কায়েম করছেন, উনি এখানে নামরাজ্য কায়েম করছেন। উনার যে আপনার উপজেলা, সেখানে ছেলের নামে, ভাইয়ের নামে, মেয়ের নামে, ভাতিজির নামে, সবার নাম, বংশের নামে উনি ইউনিয়নগুলোর নাম দিচ্ছেন এবং সেখানে বরাদ্দ নিয়ে যাচ্ছেন সবচেয়ে বেশি। খুবই কাবিল লোক। এবং তিনি কে? তারেক রহমানের বন্ধুভাগ্য খুবই খারাপ। এর আগে একজন ছিলেন গিয়াস আল মামুন, আর এখন হচ্ছেন আপনার এই মীর শাহ আলম। এই বন্ধুর কারণে নাকি বড় বড় মন্ত্রীরা তার সামনে কথা বলেন না। আপনার ওই যে সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রী, এই সরকারের সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রী কক্সবাজারে বলেছেন উনি হচ্ছেন সবচেয়ে পাওয়ারফুল প্রতিমন্ত্রী। তার বুঝতে পারেন উনার জোরটা কত বড়। তো সেই লোকের হাতে আপনি স্থানীয় সরকার মন্ত্রণালয় দিয়েছেন, এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আপনার যিনি সিনিয়র মন্ত্রী তিনি নাকি এক ধরনের মানে জাস্ট কোনো কাজ ছাড়াই বসে থাকেন আর কি, এবং তার সিদ্ধান্তগুলো উনি উল্টে দেন। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এখন এরকম একটা অবস্থায় আমি শুধু কয়েকটা পরিসংখ্যান বলি। 9,38,000 এই মীর শাহ আলমরা, যারা মীর তন্ত্র কায়েম করছে বগুড়ায়, তারা আপনার সমস্ত মিনিস্ট্রিতে, তাদের থাকা অবস্থায় আপনি কি ধরনের বাজেট করেছেন, যেখানে 9,38,000 কোটি টাকা বাজেটের মধ্যে 6,38,000 কোটি টাকা হচ্ছে আপনার পরিচালন ব্যয়। মানে সিম্পলি আমলাদের জন্য এই টাকাগুলো খরচ হবে। আর 3 লক্ষ কোটি টাকা হচ্ছে উন্নয়ন ব্যয়। ওই 3 লক্ষ কোটি টাকার মধ্যে আবার 1,70,000 কোটি টাকা হচ্ছে থোক বরাদ্দ, যেটা বাংলাদেশ ইতিহাসে একটা রেকর্ড। আগের অর্থ বছরে থোক বরাদ্দ ছিল 11,000 কোটি টাকা, তার আগের অর্থ বছরে ছিল 10,000 কোটি টাকা, এবারের অর্থ বছরে থোক বরাদ্দ হচ্ছে 1,70,000 কোটি টাকা, মানে 17 গুণ আপনি বাড়িয়ে দিয়েছেন। এখন থোক বরাদ্দ মানেই হচ্ছে এগুলো ফিসি ব্যয়। কোথায় ব্যয় হবে আমরা কিছু জানবো না। বাংলাদেশের মানুষের টাকা কোথায় খরচ হবে, কিভাবে খরচ হবে, এই মীর শাহ আলম দেখবেন যে নিজের বাড়ির সামনে রাস্তা করবেন কোটি কোটি টাকা খরচ করে। অলরেডি তো তিনি সেটাই করছেন। শিবগঞ্জের নামই কয়দিন পর উনি বদলে দেবেন। বেগম খালেদা জিয়া বলেছেন গোপালগঞ্জের নাম বদলে দেবো, এখন ওনার দলের প্রতিমন্ত্রী এসে পারলে শিবগঞ্জের নাম বদলে দেন।